এইটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং, কি বলিস? হ্যাঁ একদম, ঠান্ডার সময় কিন্তু হাত ঢোকানো যাবে। আর এটা পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ, রসুন ছাড়ানোর সহজতম কাজ। আর আমাকে ভাবছে এটা দিয়ে আমি অনেকক্ষণ আটকে। মাটিতে বসেন না, এটা আলাদা আনন্দ আছে, তাই না বলো? গুড মর্নিং। তো এখন এই যে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। তো স্যার তো এসে গেছে শ্বশুরবাড়ি। স্যারের কি খবর বলো, বাসের কি অবস্থা হলো? বারবার বলে লাভ নেই, যে বাস 12টায় কোলাঘাট ছাড়ার কথা সেই বাস 2:10 কোলাঘাট ছাড়লো। রাতে খারাপ হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি বিয়ারিং গেছিলো, চাকার বিয়ারিং কেটে গেছিলো, প্লাস ব্রেক শু একদম 12 বেজে গেছে। যাই হোক, কিন্তু যে জিনিসটা হলো সেটা হলো এত ভালো এলো বাসটা যে টাইম মেনটেন করে দিল। কি করে করলো জানি না, সত্যি মানে অদ্ভুত ভাবে মেনটেন করলো। ওই যে চা নিয়ে এসছে দিদি, চা আর তাড়াতাড়ি আসছে। আর মা এখান থেকে এখন বার করছে বিস্কুট। তো চলো সকালের চায়ের সাথে ব্লগটা শুরু হলো। তো সকালে দেখো ব্রেকফাস্টে আছে পরোটা, পাঁচমিশালি তরকারি, পায়েস, আর আমি এনেছিলাম ছানার কেক। তো পাঁচমিশালি তরকারিটা না দারুণ খেতে হয়েছে। তো গরম গরম খেতে খুব ভালোও লাগছে। তো মা আমি বসে খাচ্ছি, আর স্যার তো আর তাতেই একটু ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকলাম না, কারণ শরীরটা খুব একটা মানে এখন একটু ক্লান্তও আছে, সেই জন্য আমি আর ডাকলাম না, কারণ যাক একটু রেস্ট নিই নি। তো এখন বাজে প্রায় 2:30। আমি তো স্নান টান করা হলো, মা সকালে পুজো করে নিয়েছে আজকে, আর আমি স্যার তাতেই সবাই তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর তোমাদের টিফিন তো দেখালাম, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি আমি। এখন উঠে স্নান টান তো করা হয়েছে, পুজো একটু করলাম আমি। আর হঠাৎ করে সকালের থেকে বেশ ভালোই রোদ্দুর ছিল, এখন আবার রোদ্দুর তো ছাড়ো, পুরো মেঘলা ওয়েদার করে আছে। দেখো এখানটায় এসে মাদুরে বসেছিলাম কিছুক্ষণ, রোদ্দুর ছিল, মা আমি বসেছিলাম, ভালো করে মেলে টেলে দেওয়া হলো। আর এখন আবার দেখো ওয়েদার অবস্থা পুরো মেঘলা হয়ে আছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, আর তো গরম হওয়ার কিছু নেই। এবার খাওয়া দাওয়া করা হবে নিচে। চলো আসছি আবার পরে। এখন তো এই যে খেতে বসার টাইম, দেখো সব ভাত বাড়া হয়ে গেছে। আর এখানে আজকে হচ্ছে বেগুন ভাজা, শনিবার যেহেতু বেতের শাক, মুগ ডাল, ভেজ ডাল আর কি। তো তাতেই তো বেগুন ভাজা খায় না, তাতের জন্য আলু ভাজা করা হয়েছে। আর লঙ্কাটা কি আমার জন্য বোধহয় স্পেশাল। আর এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তবে দিদি বোধহয় পনির কি করেছো? কোনা দিদি পনির করেছো? পনির, আচ্ছা আচ্ছা। তো চলো। আরে সত্যি এই ফুলগুলো এত সুন্দর লাগছে, দাও কাছে এনে তোমাদের কালারগুলো দেখেছো কি সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে কি একদম রানী কালার, টাটকা ফুল, ভীষণ ভালো লাগছে। তো এই যে তাথই আমার একটা ইয়ে পড়েছে, কি বলে এটাকে, কোট টাইপের। কোট ঠিক না, এটা ওই সেই ছোটবেলাও ঠিক না, এটা হ্যাঁ ইন্টারেস্টিং জিনিস দেখবে, এটা হাতটা ঢোকানো যাবে যদি কোনো ঠান্ডা ঠান্ডা লাগে। এইটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং, কি বলিস? হ্যাঁ একদম, ঠান্ডার সময় কিন্তু হাত ঢোকানো যাবে, আর গ্লাভস পরতে হবে না, ওর সুন্দর ঠান্ডাটা কেটে যাবে। চলো খেতে বসো। চলো খেতে বসো। আমি এটা তো গুড মর্নিং। আজকে এখান থেকে বেরোচ্ছি, এখন বেরোবো বাজারে যাব, বেশ কিছু জিনিস কেনাকাটা আছে, দুজনে মিলে যাব। তারপরে আর কি, তারপরে আজকে একটু ছাদে রোদে বসে খাবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো, সেটা শেয়ার করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এটা হলুদ নেই তো না,
হাত দিতে হবে না, এমনি বলো 10 পিস একই সাইজের দিয়ে দেবে। 10 পিস দাও তো একই সাইজের। না না বাটা বড় থেকে ভালো দেখে দেবে। কত করলো? 300 গ্রাম। ও ভাই 300 গ্রাম 300 গ্রাম। ভালো করে খেয়ে বলে দাম কম দিয়ে যাও। খাওয়া কেন? এগুলো সব কাটবে। তো এখন ছাদে আমরা বসেছি চাউমিন নিয়ে, আজকে সব কিছু ছাদেই হবে। তাতেই একটু হাই বলো সবাইকে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তাতেই সবে মাত্র ঘুমটা তার ভেঙেছে। আর স্যার কেমন হয়েছে চাউমিন? খুব ভালো। তো মার হাঁটুর প্রবলেম আছে, তাই মাকে এখানে চেয়ারে বসানো হয়েছে। তো আর আছে এখন চা, দিদি আসছে ওপরে। মাটিতে বসেন না, এটা আলাদা আলাদা আনন্দ আছে, তাই না বলো? তো আজকে ভাবা হচ্ছে এখানে একটু রান্না করা হবে। যতদিন পামুড়ে বসতে পারতো বসে। সেটাই। ছাদের উপরে বসিয়া কফি পান, তাও ফ্লাক্সে নিয়ে এসেছে। তাও ফ্লাক্সে আনা হয়েছে আজকে। এত ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরো আলাদা নাও, ওপরে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। সাদা কুকুরটা এখানে রাখো। নারকেল গাছে দুখানা কাঠবেড়ালি, কটা এলো? 3টে এলো। বাহ বাহ। আরো মনে আছে কি? হ্যাঁ, মায়ের এখানে বাগানে না প্রচুর কাঠবেড়ালি হয়েছে, প্রচুর কাঠবেড়ালি আছে, দারুণ লাগে এগুলোকে। কাঠ এগুলো দিয়ে মানে এগুলো পড়ে থাকতে কাঠগুলো, সেগুলো আর কি দিয়ে উনুন জ্বালানো রোদে রাখা হলো। মানে শুকিয়ে নিয়ে তারপর জ্বালাবে? না না, শুকনোই আছে, একটু রোদে রাখা হলো কিছুক্ষণ, তারপরে এখানে উনুনে কাজ হবে, তাই তো? মানে ভালো ব্যবস্থাপনা নাকি? ঠিক। এই তো সবজি আনা আছে, ওখানে মাছ আর মাংস রয়েছে। বাহ, বুঝলাম। কি শাক যেন আমি বলতে পারবো, কি শাক গো এটা? মেথি শাক। আচ্ছা, এখানে সব আয়োজনগুলো এসে গেছে, তাই তো? এটাতে মাছ আর মাংস আছে, তাই না? বাহ, সবকিছু রেডি, মাছটা বের করে দিবা। শুধু বানালে হবে। ধুতে হবে তো নাকি? ধুতে হবে। ঠিক আছে, তুমি আমরা বাটি দাও, আমি ধুয়ে দিচ্ছি। না না, এটা পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ, রসুন ছাড়ানোর সহজতম কাজ। আর আমাকে ভাবছে এটা দিয়ে আমি অনেকক্ষণ আটকে থাকবো। তাই আমার বেশিক্ষণ লাগবে না, অলরেডি অর্ধেক হয়ে গেছে। সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তাই? আমার হাতে প্রচুর মুখ থাকে, ঝাপা ঝাপ খুলে দেবো। তাতেই কিছু হেল্প করছে না সবাই মিলে যখন আমরা করছি? তাতে জল টল দেওয়াটা, নুন লেবু লঙ্কা, তো তাতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাতেই কিন্তু কোনো কিছু হেল্প এখনো অবধি করেনি, শুধু বিছনাটা গুছিয়েছে। সব রকম এখন নেওয়া হয়েছে, শাক এসছে, দেখো মেথি, তো এখন রেডি হচ্ছে সব কিছু। অলরেডি 1টা বাজে, কখন হবে তো আমরা জানি না। তো আশা করছি বিকালের আগে খাওয়া হয়ে যাবে আজকে। কি বলিস তাতে? আরে দূর, চাপালেই শেষ। চাপালেই শেষ না? তো চারিদিকটা তো আমি এখন ছাড়িয়ে নেব মাংস, যে মাংসটা ছাড়িয়ে নেব। ছাড়াবে হবে না, ধুতে হবে না, আগে ঠিক করে নি, বেছে নি, তারপরে করে নেব। এই বুঝতে আমি কেন বলছিলাম যে তোমাকে তোমার এই যে দোকানটা, এই দোকানটা কিন্তু আগে কোয়ালিটি ভালো, এটা কিন্তু কোয়ালিটি ডিটোরেট করেছে কম্পারেটিভলি। নিউ ব্যারাকপুরে যে দোকানটা থেকে তুমি আনলাম, সেই দোকানটা ভালো ছিল। দই, দিয়ে মাংস মাখানো, নুন দিয়ে মাখাচ্ছ নাকি? হলুদ দিয়েছো? হলুদ দিয়েছি, আর কি দেবে মশলা? মশলা পরে, এখন কি মনে আমি আগে মেখে হ্যাঁ, আগে মেখিয়ে থাকছে, মাখানো হচ্ছে। এই যে মাছটা মাখানো হচ্ছে, মেখে নাও, তারপর দেখা যাবে। কষা কষা হবে, কষা কষা। কাগজের থালা এসে গেছে, কাগজের থালা আনা হয়েছে। চায়ের বাড়ি দাঁড়াও, আমি তোমাকে চাটা দিয়ে দিই আগে, সবাই মিলে। তো দেখো একটা জিনিস, আমরা অনেক সময় অনেক দিনের পুরনো জিনিস হয়তো থাকলেও ফেলে দিলাম, কিন্তু মা এগুলো রেখে দিয়ে দেয়, মানে সেই 10 বছর হোক 20 বছর হোক, হয়তো আমার শাশুড়ি মাও রেখে দেয়।
তো এখন 6 বছর পরে সেই তাথয়ের জন্মদিনের থালা গ্লাস বাটি সব বেরোলো। দিদি যাচ্ছিল আনতে যে থালা, কাগজের থালায় খাওয়া হবে, এটা একটু ভালো লাগে শীতকালে। মা বললো না আনতে হবে না, আমার কাছে আছে দাঁড়া, বলে সব পাই করে দিই। মাছ ভাত দিয়ে দিবি। তো আজকে আমাদের একটু দেরিই হবে, কারণ এত কিছু প্রস্তুতি নিয়ে একটু সরতে দেরি হলো সকালে। আর মা কি কাটছো? আমি যাচ্ছি মেথির শাক। দেখেন তো মা খাচ্ছে মেথির শাক। আর এবার আমাদের স্নান করার টাইম। তাতেই এখনো স্নান করতে যাচ্ছে না, তো চলো এবার স্নান টান করি। আমি মা পুজো করে এসছে, আমি পুজোটা করে নিই, তারপরে আবার উপরে আসছি। আর রোদ্দুরটা এই পাশটা একটু হালকা দেখছে, ওই পাশে আবার ভালোই রোদ্দুর আছে, তো ঠিকই আছে। বেশি রোদ্দুরে বসাও যাচ্ছে না, সেটাও কষ্ট হচ্ছে। তো চলো, তো নিয়ে নিয়েছি জল। এখন আমাদের ফ্যামিলি ছোট্ট পিকনিকের টাইম হয়ে গেছে খাবার। দিদি করছে গরম মশলা বেটে নিচ্ছে, কারণ মাংসে দেবে, মাংস তো হয়ে গেছে। আর এই যে তাথই কি এঁকেছো এখন? ও বাবা, সান্তা ক্লজ তো দারুণ হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে সান্তা ক্লজ, কি সুন্দর হয়েছে, আমি নিজেই বলছি মা হয়ে। বাহ, চোখগুলো তো খুবই সুন্দর, সান্টা ক্লজের মতোই লাগে। একদম সান্তা ক্লজ, দারুণ হয়েছে। বাহ, তো তাতে এখানে দিদুন বসে আছে ইয়েতে, আর তাতে এঁকেছে সান্তা ক্লজ, আর কল্যাণীদির হয়ে গেছে গরম মশলা বাটা। আর এই যে স্যার, তো স্যারও আজকে স্নান টান কমপ্লিট। দেখ ছাদে দিদুনের কত লেবু হয়েছে, দেখ গাছে গাছে প্রচুর লেবু। ভালোই হয়েছে। এখন শুরু হবে খাওয়া দাওয়া। এরা সবে বসেছে খাবে বলে, সবই ক্ষুধার্ত, কোন দিকে মুখ দিয়ে বসবে সেইটা নিয়ে ভাবছে। খাওয়াটা শুরু হবে আর খানিকক্ষণের মধ্যেই। এখন হেসে কুটিপাটি হয়ে যাচ্ছে, মানে খাবে বলে আনন্দে মনটা খুশি খুশি হয়ে উঠেছে। সবাই মিলে বসে পড়েছে খেতে। তাথই এখন অপেক্ষায় আছে কি কি পাতে পড়বে, আর ভিতরে ঢুকে যাবে, তাতে খাবে আর কি। তাথই আর তাথই দিদুন প্রথম বসেছে।